পালং শাকের মোটা মোটা ডাঁটাগুলোকে ফেলে না দিয়ে যেটা গোড়ার দিকে থাকে ওটাকে আমরা প্রায়শই ফেলে দিই। ফেলে না দিয়ে এটা দিয়ে আর বড় বড় করে বাঁধাকপি কেটে কত মজার যে একটা রেসিপি তৈরি করা যায় সেটাই আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো। খুব সহজে একটা নিরামিষের দিনে এইটা দিয়েই পুরো এক থালা ভাত খেয়ে ফেলা যাবে। চলুন তাহলে বেশি কথা না বাড়িয়ে রেসিপিটা বানানো শুরু করি। এটা বানানোর জন্য গ্যাসে একটা কড়া বসিয়ে তাতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি। তারপরে এখানে আমি কিছু বড়ি নিয়ে প্রথমে বড়িটা ভেজে নেব। যারা বড়ি খেতে ঠিক পছন্দ করেন না তারা স্কিপ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এটাকে এবার দেখুন বড়িটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি বড়িগুলো তুলে নেবো। বড়িটা এটা আমার হাতে করা বড়ি। এরপর আমি দুটো লঙ্কাকে মাঝখান দিয়ে ফেড়ে দিয়ে তার সঙ্গে হাফ চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। একটা আলুকে চার টুকরো করে কেটে আমি এখানে চারজনের মতো পরিমাণটা নিয়েছি। তারপর ওলকপি, মূলো, এরপর কিছুটা গাজর দিয়ে এরপরে ওপর থেকে কিছুটা পেঁপে দিয়ে এটাকে ভালো করে এইভাবে নেড়ে চেড়ে নেবো। সব কিছু আমি একটু লম্বা লম্বা করে কেটেছি। আর এই সবজিগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে বলে আগে দিয়ে একটু ঢাকা দিয়ে 5 থেকে 7 মিনিট দিয়ে দিলাম। ঢাকা দিয়ে তারপর দেখুন এর কালারটাও চেঞ্জ হয়েছে, এটা অনেকটা সব ভাজা ভাজাও হয়ে গেছে। এরপর কয়েকটা সিমকে মাঝখান দিয়ে কেটে রাখা, একটুখানি বেগুন দিয়ে আবার একটু নেড়ে চেড়ে দেবো, কারণ এগুলো সেদ্ধ হতে বেশি সময় লাগে না। এবার এগুলোকে মোটামুটি ভালোভাবে একটু ভাজা ভাজা করে নেবো। অনেকটাই ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এতে হাফ চামচের মতো আদা দিয়ে দিলাম। তারপরে কিছু বেসিক মশলা দেবো, যেমন হলুদ গুঁড়ো, তার সঙ্গে হাফ চামচ লঙ্কা গুঁড়ো, ঝালটা আপনাদের মতো দেবেন, স্বাদ মতো নুনটাও দিয়ে দিলাম। এরপর এতে আমি দেবো জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটাই আমি একটু দেখুন এখানে এক চামচের মতো জিরে গুঁড়ো দিলাম। দিয়ে এবার একে খুব ভালো করে মশলাটা এই সবজিগুলোর সঙ্গে মিশিয়ে নেবো। এটা বাটা মশলা দিয়ে করলে আরও ভালো লাগে। আদা জিরেটা যদি বেটে করা যায় তাহলে এর স্বাদটা আরও ভালো পাওয়া যায়। এরপর বাঁধাকপি আর পালং শাকের ডাঁটাগুলো দিয়ে দিলাম। খেতে দুর্দান্ত স্বাদের হয়। এরপর কিছু ফ্রেশ মটরশুঁটি দিয়ে দিলাম। সমস্ত শীতের সবজি দিয়ে এই রান্নাটা করছি। একটা টমেটোকে ডুমো ডুমো করে কেটে তারপর কাঁচা লঙ্কা খানিকটা দিয়ে দিলাম। এতে আপনারা লঙ্কা গুঁড়ো নাও ইউজ করতে পারেন, হেলদি বানানোর জন্য কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন। দিয়ে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে 8 থেকে 10 মিনিটের মতো হতে দেবো, একবারে লো ফ্লেমে। দেখুন সবজিগুলো অনেকটা সফট হয়ে গেছে। আবার একটু কষিয়ে নেব, সব কিছু এক প্রপার মিক্স করে নেব। দিয়ে এরপর আমি এতে জল দিয়ে দেবো। দেখুন আমি এখানে 2 বাটির মতো জল ইউজ করলাম। জলটা দিয়ে এবার একটু নেড়ে চেড়ে দিয়ে একে এবার ঢাকা দিয়ে দেবো। যেহেতু আমার সবজিটা অনেকটাই সফট হয়ে গেছে, আমার আর বেশি সেদ্ধ হতে লাগবে না, হয়তো 5 থেকে 6 মিনিটের মতো আমি একটু সেদ্ধ হতে দিলাম। দেওয়ার পর দেখুন বেশ ঝোল ঝোল আছে, সব কিছু গলেও যায়নি কিন্তু প্রপার কুক হয়েছে। ডাঁটাগুলোও প্রপার দেখুন একেবারে আছে। এরপর আমি বড়িগুলো দিয়ে দিলাম। বড়িটা দিয়ে খুব বেশি ফোটানোর দরকার নেই, একটু নেড়ে চেড়ে দিয়ে বড়িটা দিয়ে হতে দেবো। আবার একটু মিক্স করে দিলাম। দুর্দান্ত স্বাদের খেতে হয়, একবার বানিয়ে দেখুন। এরপর একটু ধনেপাতা দিয়ে দিলাম। ধনেপাতা দিয়ে আমি একটু ঢাকা দিয়ে রেখে দেবো যাতে ধনেপাতারও গন্ধটা ওর মধ্যে মিশে যায়। এরপর সব জিনিসগুলো আমি একটু মিক্স করে নেবো। দেখুন আপনারা পালং শাকের ডাঁটাগুলো গোটা গোটাই আছে, কিছুই গলে যায়নি, বাঁধাকপিগুলোও গোটা গোটা আছে। আপনারা বানিয়ে দেখুন, গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। চলুন তাহলে গ্যাসের ফ্লেমটা অফ করে দেওয়া যাক এবং এটাকে সার্ভ করে দেওয়া যাক। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং পারলে একটা লাইক দিয়ে দেবেন।